14 বছর আগে নিখোঁজ ছেলের সন্ধান পড়শি রাষ্ট্র বাংলাদেশে। ফেসবুকের মাধ্যমে মিলল খোঁজ। ছেলেকে ফেরাতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ পরিবার। 14 বছর আগে নিখোঁজ হয়েছিল বাড়ি থেকে, দীর্ঘ সন্ধানের পরেও মেলেনি খোঁজ। বাড়ির লোক ভেবেছিল তাদের মানসিক ভারসাম্যহীন ছেলে হয়তো বেঁচে নেই, কিন্তু দীর্ঘ 14 বছর পর সেই ছেলের খোঁজ মিলল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। ফেসবুকের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রতে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেয়ে তাজ্জব পরিবারের লোকেরা। ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না দিদি। এখন কিভাবে প্রতিবেশী রাষ্ট্র থেকে ছেলেকে ফেরাতে পারবেন, তার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ পরিবার। মালদার চাঁচল 1 নম্বর ব্লকের গালিমপুরের বাসিন্দা নাজিমুল হক জন্মের পর থেকেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতেন, কিছুদিন পর ফিরে আসতেন, কিন্তু প্রায় 14 বছর আগে একদিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। বাবা মারুফ আলী অনেক জায়গায় খোঁজ করেছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন। ছেলে আদৌ বেঁচে আছে কি না সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল, কিন্তু দুদিন আগে তারা অবাক হয়ে যান। তাদের হারিয়ে যাওয়া ছেলের ছবি প্রতিবেশীরা জানান ফেসবুকে দেখতে পেয়েছে। ফেসবুক থেকেই তারা জানতে পারেন তাদের ছেলে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের এক সমাজসেবী তার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট করেছে। তারপর সেই সমাজসেবীর সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ করে এদিন ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলে পরিবারের লোকেরা। চাঁচল থানা এবং মালদা জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন ছেলেকে ফেরত পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে বর্ডার পেরিয়ে বাংলাদেশে গিয়েছিল নাজিমুল? সেখানে কোথায় ছিল এতদিন, কিভাবে ছিল, আর এখন কি উপায়ে প্রতিবেশী রাষ্ট্র থেকে তাকে ফেরত আনা যাবে? বাড়ি থেকেই? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি সকলটি গেছিলাম। তো নিখোঁজ যখন হয় খোঁজ করেছিলেন তো ছেলে? খোঁজ করেছিলাম, খুব খোঁজ করি, তাতে আমরা কোনো হদিশ পাইনি। হ্যাঁ, এখন হদিশ পেয়েছি যে কিভাবে হঠাৎ করে এতদিন পরে? ও হোয়াটসঅ্যাপে ছেড়েছিল একজন, ওখানকার লোক, বাংলাদেশি। ছেলে আছে কোথায় এখন তাহলে? এখন বাংলাদেশি আছে। ছেলের সঙ্গে কোনোভাবে কথা হয়েছে? হ্যাঁ, আজকে কথা হলো। কিসে কথা বললেন? হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ভিডিও কলে? ভিডিও কলে। ছেলে চিনতে পারছে আপনাদেরকে? হ্যাঁ, আমাদেরকে চিনতে পারছে এবং ওর মা, বাবা, ভাইকে, বোনকে চিনতে পারছে। আপনারা কি নিশ্চিত যে ওটা আপনাদেরই ছেলে? হ্যাঁ, এটা আমাদের নিশ্চিত, ওটাই আমাদের। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে কি মানসিকভাবে কোনো সমস্যা ছিল? একটু ছিল। তো বাংলাদেশ তো আমাদের পাশের দেশ, তো কিভাবে বর্ডার টপকে গেল কি মনে হচ্ছে? এটা তো আমাদের জানা নাই। যাই হোক, হয়তো কোনোভাবে হয়তো চলে গেছে, একটু মাইন্ডের ব্যাপারটা আছে। তো বাংলাদেশে যার মাধ্যমে কথা হলো তার সঙ্গে আপনারা ফোনে কথা বললেন? হ্যাঁ, কথা বললাম। আর এখানে আজকে কোথায় এসেছিলেন? আমরা থানায় এসেছিলাম একটু দিতে, লিখিত আবেদন। হ্যাঁ, আবেদন জানা। কি চাইবেন পুলিশ প্রশাসনের কাছে, কি বলবেন? বললাম যে আমাদেরকে একটু হেল্প করেন, যেন ওখান থেকে বের হয়ে আসে, যাতে আনতে পারেন বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে না। তো এই যে এতদিন পর যে ছেলেকে এইভাবে দেখতে পেলেন, এটা কি মানে আশা ছিল না আশা ছেড়েই দিয়েছিলেন? আশা রেখেছিলাম যে কোথাও না কোথাও আছেই। ভালো লাগছে ছেলের খোঁজ পেয়ে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মারুফ আলী। ছেলের নাম? নজরুল। বয়স কত এখন ছেলের? 39। তাহলে যখন নিখোঁজ হয় কত বয়স ছিল? তখন মোটামুটি 22-23। ছেলের বিয়ে হয়েছিল? না। গত পরশুদিন থেকে আমরা জানতে পারি ফেসবুক মাধ্যমে যে উনি বেঁচে আছেন বাংলাদেশের দাউদকান্দি বলে একটা জেলায়। তো পরবর্তীতে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, ওনারাও সব রকম সাহায্য করছে। আমরা এখন চাঁচল থানায় এসেছিলাম জিডি করার জন্য, প্রশাসনিকভাবে যেন আমাদেরকে সাহায্য করে, সে যেন তার মায়ের কোলে অতি সত্বর ফিরে আসতে পারে, সেই চেষ্টা যেন প্রশাসন অতি সত্বর করে। তার মা বাবা এখন কান্নাকাটি করছে ছেলেকে ফিরে পাওয়ার জন্য। পুলিশ কি বলল? পুলিশ তো আশ্বাস দিল হাইকমান্ড লেভেলে যোগাযোগ করবে। আপনারা কি জেলা প্রশাসনের কাছেও যাবেন? হ্যাঁ, যাব। তো কি মনে হচ্ছে যে বাংলাদেশ তো আমাদের প্রতিবেশী দেশ, বর্ডার রয়েছে, তো এই যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে কিভাবে অত দূর চলে গেল কি মনে হচ্ছে? দেখুন, 14-15 বছর আগে তো এতটা মানে বর্ডারে সিকিউরিটির পারপাস ছিল না হয়তো। ছেলেটা তো এমনি অ্যাবনর্মাল, হয়তো হাঁটা চলা করতে করতে চলে গেছে আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা চাইছি যেন অতি সত্বর
গ্রামে ফিরে আসে। তো ফেসবুকে কে মানে কিভাবে খোঁজটা পেলেন, ফেসবুকে কি দেখেছিলেন আপনারা? ফেসবুক আইডিতে রবিন খান বলে একটা ছেলে ফেসবুকে দিয়েছিল যে ছেলেটা হোটেলে খেতে গেছিল, হোটেল মালিক ওকে মেরেছে এবং নিদারুণভাবে মেরেছে। সেইটা মানবিকতার খাতিরে সেই ছেলেটা ভিডিওটা পোস্ট করার পর আমরা ওর ফ্রেন্ড সার্কেলে যারা আছে পার্শ্ববর্তী গ্রাম দুর্গাপুর ও দেখার পর আমাদের গ্রামে জানায়। আমরা সেই তখন ওই ফেসবুক আইডি মারফত যোগাযোগ করি ওর সঙ্গে, ওর যারা ফ্রেন্ড সার্কেলে আছে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। যোগাযোগ করার পর আজকে ছেলেটার সঙ্গে ভিডিও কলে কথাও হয়েছে, ওর বাবা মার সঙ্গে, ওর বোনের সঙ্গে সে চিনতে পারে। তারপরে এখন আমরা তো প্রশাসনিক লেভেলের কি আর্জি রাখবেন? এটা তো আন্তর্জাতিক বিষয়, পুলিশ প্রশাসনের কাছে কি আবেদন রাখবেন? পুলিশ প্রশাসনের কাছে এটাই আবেদন রাখবো যেন তা অতি সত্বর দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করে যেন ছেলেকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা যায়, এই চেষ্টাই যেন করে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাকিব আলী।